কালচারে বিবাহের মহারণা হিসেবে যে পরিমাণ টাকা, যেমন 10 লক্ষ, 12 লক্ষ বা আরও বেশি ধরা হয়, তাকে 5 অথবা 6 ভরি স্বর্ণ, 50,000 টাকা কাপড় নগদ পরিশোধ করা হয়, যেটা পরিশোধ করা পাত্র হিসেবে নগদে বা বাকিতে ভবিষ্যতে আমার বোঝা মনে হচ্ছে। যদিও এই অঞ্চলে আমার বাড়ি হওয়ার কারণে একই এলাকা থেকে বিয়ে করতে মন চাচ্ছে। এই অবস্থায় চট্টগ্রামের কালচার হিসেবে মেয়ে পক্ষের জন্য যা ধরা হয়, যেমন 500 লোক, বর পক্ষের খাওয়ানো, কাপড় ইত্যাদি খরচ হিসেবে এই খরচ মেয়ে পক্ষ থেকে সম্পূর্ণ বাদ দেওয়ার ঘোষণা দেওয়ার পরও আমার কাছে কোনো মেয়ের অভিভাবক বিয়ে দিচ্ছে না। এ অবস্থা পাত্র হিসেবে আমার করণীয় কী? প্রথম কথা হচ্ছে, অস্থিরতার কোনো কারণ নেই। আপনি বিয়ের জন্য চেষ্টা করুন এবং খোঁজ খবর রাখুন, অবশ্যই আপনি বিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মহর নির্ধারণ করবেন এবং সেটা আলোচনা করলেই যারা রাজি হবে তাদের কাছ থেকেই বিয়ে করাটা ভালো, সেটা আপনি সুযোগ পাবেন ইনশাআল্লাহ। বাকি আগে থেকে আপনি যদি অনেক কিছু ঘোষণা করে দেন, যেমন আপনি বললেন যে আগে থেকে ঘোষণা করে দিলেন যে আমি খাবারেরও প্রয়োজন নেই, অনুষ্ঠানেরও প্রয়োজন নেই, আলোচনারও প্রয়োজন নেই, তাহলে হবে কি? তাহলে মানুষ মনে করে এর মধ্যে কোনো লেকিংস আছে। বুঝতে পেরেছেন? আমাদের কমন সেন্সগুলো বুঝতে হবে, মানুষের মন মানসিকতাগুলো বুঝতে হবে। মানুষের মেন্টালিটি হচ্ছে যে মানুষ মনে করবে যে কিরে এই বিয়ের খাবারও দরকার নেই, অনুষ্ঠানেরও দরকার নেই, আসারও দরকার নেই, যাত্রীরও দরকার নেই, তাহলে বিয়ে করতে চায় কেন? এর মধ্যে মনে হয় কোনো লেকিংস আছে। বুঝতে পেরেছেন? এখানে আপনার একটা ভুল আছে। এটা আপনি ঘোষণা করার দরকার নেই, কিন্তু বিয়ের কথাবার্তা যখন ফাইনাল হয়ে যাবে তখন আপনি বলবেন যে আসলে বিয়ের মধ্যে এত বড় আড়ম্বরের প্রয়োজন নেই, ইসলামী শরিয়া অনুযায়ী এতটুকু যথেষ্ট। ভালো আলোচক বা আলোচনা ভালো আলেমকে দিয়ে যদি আপনি কনভিন্স করান, সেটা আপনার জন্য সবচেয়ে উত্তম। তাহলে আপনি জিনিসটা বুঝাতে পারবেন বেশি। কারণ আপনি বর গিয়ে যদি বলেন যে না বিয়ে এই অনুষ্ঠান করা যাবে না, অনুষ্ঠান করা যাবে না, তখন মানুষ বলে যে লোকটা বিয়ের আগে এই ঝামেলা করতেছে, বিয়ের পরে কী অবস্থা হবে? কথা বুঝতে পেরেছেন কিনা? বিয়ের পরে মনে হয় জাহাজটা বেরিয়ে যাবে, সে বিয়ে দিবে না। এই জন্য যিনি বিয়ে করবেন তিনি খুব তখন থেকে আরম্ভ করে তিনি সংযত থাকতে হবে। তিনি চেষ্টা করবেন অন্যকে দিয়ে বিষয়গুলো কনভিন্স করানোর জন্য। আশা করি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আপনি কথা মনে করছেন কেউ বিয়ে দিতে চাচ্ছে না, না, আপনি হয়তো এমন জায়গায় যাচ্ছেন যে জায়গাতে আপনার বিয়ে যাওয়ার দরকার নেই, সেই কারণে আপনার হয়তো বিয়ে হচ্ছে না। আপনি ইনশাআল্লাহ তাআলা খোঁজ খবর রাখবেন, চেষ্টা করবেন, বিয়ে অবশ্যই পাবেন, কোনো সন্দেহ নেই। তবে আগে থেকে এমন কিছু ঘোষণা দিবেন না যে ঘোষণা দেওয়ার কারণে মানুষ কমন সেন্স দিয়ে মনে করবে যে না এর মধ্যে মনে হয় বড় ধরনের কোনো ঘাটতি আছে, যার কারণে সে এই ধরনের কিছু বলতেছে। আপনি যখন এই দেশে অনেক কাজ আছে যেগুলো ভালো কাজ করতে গেলে মানুষ মনে করে যে এই লোকটা এগুলো করে কেন, মনে হয় কোনো স্বার্থ আছে। হয়তো একেবারে আপনি হয়তো নিঃস্বার্থ করতেছেন, কিন্তু দেশের মানুষ এটা বুঝে না। এই দেশের মানুষ নয়, বরং নবী এবং রাসূলগণ যখন বলছেন যে ওয়ালাকিন নাসাহাতু লাকুম, আমি তোমাদেরকে নসিহত করেছি, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, তোমরা নসিহতকারী কল্যাণকামীকে পছন্দ করো না। দেখছেন শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে যখন নসিহত করেছেন, তখন তারা শুআয়বের বক্তব্য তো শুনেই নাই, বরং তার প্রতি একটা বিরূপ মন্তব্য করলো। তখন তিনি বলতেছেন ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, তোমরা তখন নসিহতটা কাজে লাগবে না। এই জন্য সেটাকে আগে থেকেই চিন্তা করতে হবে। সে কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সম্পর্কে জানতে চাচ্ছি, মুদারাবা সেভিংস। কনভেনশনাল ব্যাংকের যদি ইসলামিক ব্যাংকিংটা কমপ্লিট ওয়েতে এর সকল প্রকার লেনদেন, এমনকি ক্যাশ, এটা কি কয়, লাভ লোকসান সবটাই যদি আলাদা হয়ে থাকে, যেটা ইসলামিক ব্যাংকিংটা পরিপূর্ণ আলাদা ট্রেডিশনাল ব্যাংকিং থেকে, তাহলে এই ব্যাংকিংয়ে মুদারাবা পদ্ধতিতে যদি কোনো ধরনের হারাম কোনো চুক্তি না থাকে, তাহলে সেটা চুক্তি করতে পারবেন। হিসাব রয়েছে সেগুলো সম্পূর্ণ কী হতে হবে, আলাদা হতে হবে। তাদের ব্যাংকের যেই লেনদেনের যে হিসাব আছে সেগুলো কার্যক্রমগুলো পরিপূর্ণ আলাদা হতে হবে। যদি এগুলো আলাদা না হয়, তাহলে কনভেনশনাল ব্যাংকিংয়ে যেই ইসলামিক উইন্ডোজগুলো আছে অথবা ইসলামিক শাখাগুলো আছে, সেগুলোতে লেনদেন করা বৈধ হবে না। কিন্তু যদি আলাদা হয় পরিপূর্ণরূপে, তাহলে জায়েজ রয়েছে। তবে লেনদেনটা জানতে হবে, লেনদেন জানতে হবে যে লেনদেন বৈধ কিনা।
আমার স্ত্রী এবং আমি এই দুইজন মিলে জামাত করতে চাই, কি করতে হবে? ভালো কথা বলেছেন, কিন্তু জামাত তো স্ত্রীর মানে স্ত্রীর জন্য জামাত ফরজ নয়, কিন্তু আপনার জন্য তো মসজিদে এসে জামাত করতে হবে। কারণ আপনি যদি সাহেব ওজর হন, মানে এমন কোনো ইমামতি করবেন এবং সামনে দাঁড়াবেন। জি ধরেন, এরপরে যে সুযোগ থাকা সত্ত্বেও নিজের ইচ্ছা মতো মিরাজের সম্পত্তি বন্টন করা কোন পর্যায়ের কবিরা গুনাহ? এটা বড় কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ। কারণ আপনি আপনার ইচ্ছা মতো যদি মিরাজ বন্টন করে কি হস্তক্ষেপ করেছে, মানে আপনি বাংলাদেশ সরকারের যদি কোনো আইন আপনার কারণে লঙ্ঘিত হয়, তাহলে আপনি অপরাধী ক্রিমিনাল সাব্যস্ত হবেন। আর যদি সরকারের বিরুদ্ধে কোনো আইনের বিরুদ্ধে প্রটেস্ট করেন, বুঝতে পেরেছেন, তাহলে আপনি দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত হবেন। দুইটার অপরাধ কিন্তু এক নয়, অপরাধের মান কি নয়, স্ট্যান্ডার্ড এক নয়। এজন্য এটা আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি চলে যান, তাহলে আপনি বড় ধরনের মানে আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করেছেন, আল্লাহর বিধানের বিরোধিতা করেছেন প্রমাণিত হবে। এটা জায়েজ নেই। আর কেন করতে যাবেন? আপনি চলে যাচ্ছেন মৃত্যু। সুতরাং খবরদার কোনো ভাইয়ের চেতনার মধ্যে যেন এটা না আসে। কারণ শয়তান লাআনাতুল্লাহ আলাইহি আমাদের চেতনার মধ্যে এটা ঢুকিয়ে দিয়ে আমাদেরকে শয়তান একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত হেদায়েত থেকে বঞ্চিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এজন্য আপনি শেষ সময় যাওয়ার সময় আপনি পুরোটাই ভুল কাজ করে চলে যাবেন। আপনি সম্পদ মানে একজনকে বেশি দিয়ে গেলেন, একজনকে কম দিয়ে গেলেন, আপনার দরকার নেই তো। হতে পারে যে যাকে বেশি দিয়ে গেছেন সে ভিক্ষাবৃত্তি করবে পরবর্তী সময়, আর যাকে কম দিয়ে গেছেন সে হতে পারে যে পৃথিবীর সবচেয়ে ভালো শ্রেষ্ঠ ধনীদের একজন হয়ে যেতে পারে। আপনি কি জানেন এই সম্পর্কে কিছু? আপনার কাছে কোনো ইলম আছে? হ্যাঁ, কিচ্ছু নেই। কি রেখে যাচ্ছেন সেটাও জানেন না। সুতরাং খবরদার এই কাজ করবেন না। শেখ, ইমান কমে গেলে হতাশা কাজ করে, তৎক্ষণাৎ কি করলে আবার ইমান বৃদ্ধি পাবে? কারো যদি মনে হচ্ছে যেন তার ইবাদতের কাজ করবেন, যে কোনো একটা নফল মানে কাজ করবেন, ফরজ অবশ্যই ছাড়তে পারবেন না। ফরজ অবশ্যই কি করতে পারবেন না? ছাড়তে পারবেন না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিষয়ে বলেন যে, তিনি বলেন যে যদি কোনো ব্যক্তি দেখে যে ফাইন জাআত লাহু ফাতরা, যদি তার কোনো কারণে দেখা যাচ্ছে যে ঘাটতি মনে হচ্ছে, তখন ফরজ দিয়ে তোমার নফসটাকে, তোমার নিজেকে তুমি টাইট দিয়ে রাখো, ফরজ ছাড়তে পারবে না। বুঝতে পেরেছেন? ফরজটাকে বাধ্যতামূলক করে নেবে। তখন খুব চেষ্টা করবেন যে কোনোভাবেই যেন ফরজ থেকে বিচ্যুত না হন। কারণ ফরজ থেকে বিচ্যুত হয়ে গেলে আপনি ইমান থেকে একেবারে পুরাই সরে যাবেন। আর যখন দেখবেন যে আপনি টাইট করবেন, বুঝতে পেরেছেন, ফরজ তো থাকবেই, এবার নফলও কি করবেন? যোগ করে দেবেন। এই জন্য অবস্থার প্রেক্ষিতে আপনার প্রেসক্রিপশান কী হবে? চেঞ্জ হবে। সব রুগীকে একসাথে একই ধরনের ডোজ ডাক্তার দেয় না, ঠিক অনুরূপভাবে এখানেও কিন্তু এই অবস্থার প্রেক্ষিতে ডোজ চেঞ্জ হবে। যদি কোনো ব্যক্তি দেখেন যে তাহলে তিনি যে দিক থেকে দুর্বলতা আসছে সেটাকে কি করবেন? প্রথম কভার করবেন। ফরজের দিক থেকে হলে ফরজটাকে পরিপূর্ণরূপে টাইট দেওয়ার জন্য চেষ্টা করবেন। তখন ফরজটাকে টাইট দেওয়ার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক। এটা বেশি করে মানে বলবেন, বেশি করে। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মাঝে বলতে বান্দার অন্তর এবং আল্লাহ রাব্বুল আলামিন যিনি উপলব্ধি করবেন, তিনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আবার প্রত্যাবর্তন করবেন। এই দোয়াগুলো মানে সহযোগিতা করবে তাকে, এই জিকিরগুলো তাকে সহযোগিতা করবে। এই কারণেই মূলত মানে সপ্তাহে একদিন রিচার্জের ব্যবস্থা হচ্ছে ইয়ামুল জুমা। বুঝতে পেরেছেন কিনা? এটা ফরজ। খুতবায় অংশগ্রহণ করাটা ফরজ কিনা না সুন্নত? আমরা এটাকে সুন্নত করে নিয়েছি। এ বিষয়ে যদি আমার একদিন সুযোগ থাকে, আমি ইনশাআল্লাহ বিস্তারিত জুমার খুতবায় আলোচনা করব। জুমার খুতবাটাই আমরা অনেকে কি করতে বুঝি যাই। বুঝতে পেরেছি? এটা হচ্ছে যাতে করে ইমান রিচার্জ করতে পারেন। বাহির থেকে শয়তান আমাদেরকে চতুর্দিক থেকে আটকায়, এই ইমানটাকে রিচার্জ করার জন্য জুমার খুতবাটা খুবই ইম্পর্টেন্ট। এই সমস্ত মানে হালাক জিকিরে যে সমস্ত হালকা আছে সেগুলোর মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এগুলো আপনাকে আবার ইমানটাকে কি করবে? রিনিউল করতে দেবে। সেটা হলো যখনই কোনো ইবাদত করবেন তখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির নিয়তটাকে শুদ্ধ করে নেবেন। আর চেষ্টা করবেন সর্বোচ্চ যে কোনোভাবেই যেন রিয়া আপনার মধ্যে কাজ না করে। আপনি নিজেকে সর্বোচ্চ চেষ্টা করবেন দূরে থাকার জন্য। আর যদি তারপরেও বাঁচতে না পারেন, তাহলে আপনি মানে ফরজ ইবাদতগুলো নিয়মিত করবেন।
আর নফল ইবাদতগুলো আপনি এগুলোতে প্র্যাকটিস করলে আপনি আস্তে করে রিয়া থেকে নিজেকে কী করতে পারবেন, বেরিয়ে আসতে পারবেন। বুঝতে পেরেছেন কিনা? যখন কোনো ব্যক্তি দেখবে যে তার ইবাদতের মধ্যে রিয়া বেশি এসে যাচ্ছে, তার অন্তরের মধ্যে রিয়াটা ঢুকে যাচ্ছে, তখন তিনি ব্যক্তিগত ইবাদতের বেশি গুরুত্ব দিবে, ঘরের ইবাদতের বেশি গুরুত্ব দিবে, ফরজ ইবাদতে গুরুত্ব দিবে। তাহলে আস্তে আস্তে কি হয়ে যাবে, শয়তান দূর হয়ে যাবে, শয়তান এই জায়গা থেকে বেরিয়ে যাবে।